আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাই সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ পাঠ করি শেষ নবীর প্রতি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দারসুল কুরআন এর কয়েকটি পর্ব আমরা পার করে চলে এসেছি। এরপরেও আমরা মাঝে রমজান মাস পেয়েছি। রমজান মাসে সম্ভবত আজকে 3 নম্বর দিন চলছে। তো তারপরেও আমরা আল্লাহর রহমতে রমজান মাসটা প্রায় শেষ করতেই চলে এসেছি। যাই হোক, তো আপনাদের ইচ্ছা বা আপনাদের চেষ্টা চাহিদা সব কিছুর মধ্যে দিয়ে এই দার্সটা চলমান অবস্থাতে আছে। এরপরেও আপনাদের কষ্ট দিয়েই আমরা এই কাজটা করে থাকি সবসময়, যেটা আমাদের নিজেদের জন্য, বিশেষ করে আমার নিজের জন্য এবং জাতির জন্য কিছু উন্নত হবে আশা করছি ইনশাআল্লাহ। কারণ একটা কথা হলেও তো অন্তত কেউ না কেউ তো গ্রহণ করবে। সো এই উদ্দেশ্যে যাতে করে আমরা সবাই যারা জড়িত আছি, আসছি, আমরা না আসলে কিন্তু হতো না, আসছি এই জন্য আল্লাহ যেন সবাইকে, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে এখান থেকে উত্তম জাযাটা দান করে। কাল কিয়ামতের মাঠ পর্যন্ত কবরে শুয়ে থাকা অবস্থাতেও যেন কিয়ামতের দিনে আমাদের এই নেকিটা কাজ দিয়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং শুধু জান্নাত নয়, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের অনেকেই কয়েকদিন ব্যস্ত ছিলেন, ব্যস্ত থাকার কারণে মাঝখানের গুলোতে আসতে পারেননি, কিন্তু এখন আবার আসছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ জরুরি একটা বিষয়, আপনার তাওহীদ। এটা আমরা আগেই শুরু করতে চেয়েছিলাম বা এটার একটা সিরিয়াল চলবে, কিন্তু এই বিষয়টা হচ্ছে যে তাওহীদের পরিবর্তে এর বিপরীত যেটা আমরা পাই সেটা হচ্ছে শিরক। তাওহীদ মানে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একাকিত্ব বা একত্ববাদ ঘোষণা করতে হবে, এটা হলো তাওহীদ। তো আমরা ইতিহাস যদি দেখি বা শিরকের ইতিহাসটা কই থেকে আসছে, তাওহীদ আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাদের মাঝে সমস্ত নবী রাসূল এদের যে সকলের একটাই কাজ ছিল, সেটা হলো সমস্ত উম্মতদেরকে, সমস্ত গোমরাহীদেরকে তাদেরকে দাওয়াত দেওয়া, আল্লাহর পথে ডাকা। সেটা হলো তাওহীদে কি? উলুহিয়াত। তাওহীদে উলুহিয়াত। তাওহীদ 3 প্রকার: রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ওয়াস সিফাত। তাহলে এখন মনে করেন যে ইতিহাস, তাওহীদে যে ইতিহাসটা মনে করে, শিরকের যে ইতিহাসটা, এটা যদি আমরা দেখি, আর আমাদের কিন্তু অনেকেই বলবেন বা এটা আমাদের জানা আছে যে শিরকটা নূহ আলাইহিস সালামের যুগ থেকে প্রথম আসছে। এটা আমাদের জানা না? আমরা সচরাচর এটাই কিন্তু জানি। ইতিহাস কি বলে? ইতিহাস যেটা বলছে সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতর থেকেই শিরক শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে শিরকটা শুরু হয়েছে। আমি যদিও একটু সময় কম পেয়েছি, বিভিন্ন ব্যস্ততার কারণে অতটা দেখা হয় না, ইতিহাস তো হুবহু মনে রাখা সম্ভব না। তো মূল সেগুলো আমি নিয়ে আসছি। দেখেন, একটু বলি আপনাদেরকে ইতিহাসটা প্রথমে একটু বলে পরে আমরা আলোচনায় যাচ্ছি। শিরক কবে শুরু হয়েছিল, এর ইতিহাসটা, সর্বপ্রথম কোন জাতি লিপ্ত হয়েছিল শিরকে। কথা হচ্ছে এখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা কানা নাস ইল্লা উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু। মানুষেরা তো একটা ধর্মের ওপরেই অটল ছিল, মানুষেরা কিন্তু একটা ধর্মের উপরেই অটল ছিল। এরপরে এই যে বলছে ইল্লা উম্মাতাও ওয়াহিদা, একটা ধর্মের উপরে কি ছিল? মানুষেরা অটল ছিল, অটুট ছিল। আদম আলাইহিস সালাম যেই ধর্ম নিয়ে এসেছিলেন,
আদম আলাইহিস সালাম যেই বাণীটা নিয়ে এসেছিলেন, এরপর ফাখতালাফু, কিন্তু এই ধর্মের উপরে থাকতে 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 জাতিরা কখন মতবিরোধে লিপ্ত হলো? তারা একই ধর্মের উপরে ছিল, সকল মানুষ একটাই ধর্মের উপরে ছিল। আদি পিতা আদম আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছেন, আল্লাহ যে ধর্ম দিয়েছিল এই ধর্মের উপরে। এরপরে তারা কি করলো? আপনার হচ্ছে যে বিবাদ সৃষ্টি করলো, ঝামেলা সৃষ্টি হয়ে গেল, ইখতিলাফ সৃষ্টি হয়ে গেল। এখন এই আয়াত দ্বারা সুন্দরভাবে যেটা প্রমাণ করে যে মানুষেরা দীর্ঘ এখানে একটা কথা আছে, এই অন্যান্য আয়াতে বা হাদিসে আপনার কথা এসেছে কুরুন। কুরুন, এই কুরুন শব্দের অর্থ কি? কুরুন শব্দের অর্থ বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর ব্যাপারে আপনারা জানেন তো, এর ব্যাপারে বলা লাগবে। আল্লাহর নবী তাকে কি করেছিলেন? দোয়া করেছিলেন, এবং তিনি হচ্ছে দিনের একটা কি বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় ফকি। তিনি বলছেন যে কুরুন শব্দটা হচ্ছে নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝখানে কেউ বলছেন 10 যুগ, কেউ বলছেন 1000 বছর বা যুগ পার হয়ে গেছে। আদম থেকে নিয়ে নূহ পর্যন্ত এই সময়টার ভিতরে আল্লাহ একজন নবীকে পাঠিয়েছিলেন, একজন নবী। তার মধ্যে আদম আলাইহিস সালাম যখন, বর্তমানে ভারত শ্রীলঙ্কার একটা জায়গা, যেখানে জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে শয়তান বিতাড়িত করেছিল, সেখানে তাদেরকে কি অবতরণ করেছিল, আল্লাহ নামিয়েছিল। তো আদম আলাইহিস সালাম ওই জায়গায় আসার পরে ওখানে মনে করেন যখন তিনি মারা গেলেন, তখন তাকে ওই জায়গায় দাফন করলেন কে? আদম আলাইহিস সালামের সন্তান হাবিল, কাবিল, শীষ। আদম আলাইহিস সালামের সন্তান শীষ আলাইহিস সালাম। তো হাবিলের কথা ইতিহাসে এখানে আসেনি, এখানে শীষ এবং কার কথা এসছে? কাবিলের কথা এসছে। তো আপনি এখন দেখেন, মনে করেন যখন আদম আলাইহিস সালাম এখানে আপনার তাকে যখন দাফন করা হলো, তখন শীষ আলাইহিস সালামের সন্তানেরা দাদার কবর পাশে জিয়ারত করতে যেতেন, আমরা যেমন যাই। তো ওখানে কবরের পাশে জিয়ারত করতে যেতেন, আর ওখান থেকে আপনার কি চাইতেন? আল্লাহর কাছ থেকে পানাহা চাইতেন বা আল্লাহর কাছে রহমত কামনা করতেন, সব কিছু করতেন। তো এই জিনিসটা কাবিলের সন্তানরা যখন দেখে ফেলেছে, কাবিলের সন্তানরা দেখলো, দেখে তখন বলছে, হে কাবিল বৎস। কাবিলের সন্তানদের ভিতর থেকে একজন বলছে, হে কাবিল বৎস, শীষের সন্তানরা তো ওখানে গিয়ে তারা নির্দিষ্টভাবে তারা প্রভুকে ডাকে, রবকে ডাকে, আল্লাহকে ডাকে, তো আমাদের তো এমন কিছু নাই, আমাদের তো এরকম কোনো ঐতিহ্য বা কোনো কিছু নাই, তো আমরাও তো কোনো একটা কিছু তৈরি করতে পারি। একটু বিষয়টা ভাবেন যে আমরাও এখান থেকে কোনো কিছু তৈরি করতে পারি। তো তারা ওই জিনিসটাকে যখন গ্রহণ করছে, ওখানে গিয়ে তারা তাদের দাদাকে সালাম করছে বা যেটা যেটা প্রয়োজন সেটা তারা ভালোটা নেওয়ার চেষ্টা করছে, একটা ঐতিহ্য তাদের আর কি। তো আমরাও এখান থেকে মনে হয় কিছু একটা করতে পারি। তখন এই সময় মনে করেন যে আপনার শীষ আলাইহিস সালামের সন্তানদেরকে দেখে কাবিলের সন্তানরা এই কথা বলে, তারা বলছেন যে তাহলে আমরা একটা ঐতিহ্য, একটা ওটা কি বলে, মূর্তি নির্মাণ করি, একটা ভাস্কর্য তৈরি করি, যাতে করে আমরা এখান থেকে কি করতে পারবো, আমরা মানে এর ওসিলায় কিছু চাইতে পারবো। আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝখানের সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহিন। আল্লাহ বলছেন যে আর আমি অনেক প্রজন্মের মানুষদেরকে ধ্বংস করেছি নূহ এর পরে। আল্লাহ আদম থেকে নূহ পর্যন্ত যতটুকু সময় 10 বছর, কুরুন যেটা কথা বলা হচ্ছে, এটা এই প্রজন্মের সময় আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে অনেকেই অনেক কথা বলছেন যে উনি যিনি, তিনি হচ্ছে আপনার ইয়াকুব আলাইহিস সালাম, এটা বলছেন। তো অনেকে অনেক রকম মত দিয়েছেন। তো এখন আল্লাহ সূরা নূহে এই কথা বলছেন যে আমি নূহের পরে অনেক মানুষদের ভিতর, প্রজন্মের ভিতর থেকে অনেক মানুষকে কী করেছি, ধ্বংস করে ফেলেছি। ইদ্রিস আলাইহিস সালামকে যখন পাঠালেন, তিনি যখন তাওহীদের কথা বলছিলেন, তিনি যখন আল্লাহর উলুহিয়াতের কথা বলছিলেন, তখন তারা তাকে মেনে নিতে পারছিল না। কারণ ইতিহাসটা বললাম যে
কাবিলের ছেলেরা এই যে বলছিল যে ওখানে করো, যখন তিনি বলছে এক আল্লাহর ইবাদত করো, কোনো মূর্তি কোনো কিছু চলবে না, তখন তারা তার উপরে ক্ষিপ্ত, তখন তারা তাকে মেনে নিতে পারলেন না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠিয়ে নিলেন, সম্মানিত জায়গায় উঠিয়ে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এই আয়াতে আমাদের যেটা বোঝাই দিচ্ছে, এটা আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের মধ্যে 1000 বছর অতিবাহিত হয়েছে। আমি এটা কুরুনের ব্যাপারে অনেক কথা আছে, যদিও আমি সেই জন্য সংক্ষেপে শুধুমাত্র আপনাদেরকে 1000 বছর, যেটা আমি মাকসাদটা আর কি, উদ্দেশ্যটা যেটা আমি অনেক রজেহ মতটা যেটা দেখেছি সেটাই আমি আপনাদেরকে বললাম। এরপরে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে, এটা আয়াত থেকে প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেন, ইন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী যে নাবিয়া কানা আদম আলাইহিস সালাম কি নবী ছিল? আমরা সবাই বলি আদি পিতা আদম, কিন্তু নবী আসিল কিনা এটা প্রশ্ন আসতে পারে। যে আদম আলাইহিস সালাম কি, সামনে বসেন, আদম আলাইহিস সালাম কি আমাদের নবী ছিল? তো ক্বালা নাম, হ্যাঁ তিনি আদম আলাইহিস সালাম আমাদের নবী ছিল। মুকাল্লামুন ক্বালা ফামাকুম কানা বাইনাহু ওয়া বাইনা নূহিন ক্বালা আশরাতা কুরুনিন। বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সে এক ব্যক্তি বলে, আল্লাহ নবী যে আদম আলাইহিস সালাম কি নবী ছিলেন? প্রশ্ন করছে। উত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তিনি একজন নবী ছিলেন যার সাথে আল্লাহ তাআলা কি করেছেন? কথা বলেছেন। তিনি একজন নবী ছিলেন যার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন। আর লোকটা আবার বলল, তিনি এবং নূহের মধ্যে কত বছরের ব্যবধান ছিল? আদম এবং নূহ আলাইহিস সালামের ভিতরে কত বছর ব্যবধান ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 10 যুগ, অর্থাৎ 1000 বছর। 10 যুগ অর্থাৎ 1000 বছর। আমি আপনারা কিভাবে নেবেন বা কিভাবে বুঝবেন বিষয়টা আমি ওইটা বলতে পারবো না। তবে ভাই আমি একটা জিনিস চেষ্টা করি সবসময়, যেখানে কোরআন দ্বারা আয়াতটা অস্পষ্ট দেখাচ্ছে, যে দেখেন ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহিন, আমি নূহের পরে অনেক প্রজন্মের মানুষকে ধ্বংস করেছি। হাদিসে বলছে আল্লাহ নবী যে এ হাদিসে বলছে যে অর্থাৎ 10 যুগ, তার মানে 1 বছর। ওখানে বলছে অনেক প্রজন্ম, এখানে বলছে 10 যুগ, অর্থাৎ 1000 বছর। ওখানকার জিনিসটা অস্পষ্ট, কিন্তু এখানে স্পষ্ট হয়েছে। তো প্রথমে খুঁজতে যাবেন সর্বপ্রথম, এটা সবারই কথা, আবু হানিফা। কিন্তু আবু হানিফা কি বলেছে? যারা প্রকৃতপক্ষে নিজেদেরকে হানাফি দাবি করে তারা কি আসলেও হানাফি? এই আমাদের গ্রাম অঞ্চলে যে মানুষগুলো নিজেদেরকে হানাফি দাবি করে তারা কি প্রকৃতপক্ষে হানাফি? একনিষ্ঠ তারা? যদি তারা প্রকৃতপক্ষে হানাফি হতো তাহলে আবু হানিফা বলছিল আল্লাহ নবীর হাদিসের কাছে, যেখানে আমার কথা তোমরা আল্লাহ নবীর হাদিসটাকে পরে মানছো আর আল্লাহ নবীর কথা, আবু হানিফার কথাকে আগে মানছো। অথচ আবু হানিফার আকীদা ছিল যে আগে নবীর কথা মানতে হবে, পরে আমারটা। আগে নবীরটা যদি ওটার সাথে মিলে তো মানবে, নাহলে মানবে না, শেষ। আবু হানিফার ইতিহাস পড়ে দেখেন। আচ্ছা, এবার আদম আলাইহিস সালামের যে সন্তানরা এটা করলো, তো আদম সন্তানদের তাওহীদ থেকে অংশীবাদীদের দিক চলে যাওয়ার সূত্রপাত হয় কিভাবে? ওই সময় যখন এইরকম মানে মূর্তি তৈরি হলো, মূলত এই কলকাঠি কিন্তু শয়তান নাড়িয়েছে। শয়তান তাদের মাঝে এসে বলছে যে, মানুষের রূপ ধরে এসে শয়তান বলছে যে তোমাদের কথা সামনে আসছে যে তোমরা তোমাদের ওই যে নূহ আলাইহিস সালামের জামানার যে 5 জন সৎ ব্যক্তি ছিল তারা 1 মাসের ভিতরে মারা গেছিল। ওই কথাটা আসবে একটু পরে বলছি। তো মনে করেন যে হিশাম বলছেন, এটা রাবি অনেক বড় আছে, তিনি বলছেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আমার পিতা শুনেছি, আমার পিতা আমাকে বলেছে। হিশাম বলছেন যে আমার পিতা বলেছেন মূর্তি পূজা করা হয় আদম আলাইহিস সালামের তিরোধানের পরে, আদম আলাইহিস সালাম মরার পরে। নূহ আলাইহিস সালামের যে কথাটা এটা আমি সংশোধন করলাম আজকে, যেটা আমাদের হয়তো জানা ছিল নূহ আলাইহিস সালামের যুগ থেকে, কিন্তু আদম আলাইহিস সালামের যুগ থেকে যেটা প্রমাণ হচ্ছে আদম আলাইহিস সালামের যুগ থেকে। তো আদম আলাইহিস সালাম মরার পরে শিরিকের মানে মূর্তি পূজা করা হয়, এক কথায় মূর্তি পূজা করা হয়। শীশ আলাইহিস সালামের সন্তানরা আদম আলাইহিস সালামের সন্তানকে ভারতের, যেটা বললাম বর্তমান শ্রীলঙ্কার যে ইয়াজ নামক পৃথিবীর সবচেয়ে উঁচু একটা আপনার পাহাড়, সেই পাহাড়ে দাফন করেছেন। তো মনে করেন এখান থেকে আপনার যেই কথাটা আসছে, এই সূরা নূহে যে কথাটা আল্লাহ বলছেন অকলু লা তাজারুনা আলিহাতাকুম ওয়ালা তাজারুনা ওয়াদ্দু ওয়ালা সুআন, ঠিক আছে? এই যে 5 ব্যক্তির কথা আসছে, ওয়ালা ইয়াগুসা ওয়ালা ইয়াউকা ওয়ালা নাসর। এবার শুনুন, কথা বলছে যে
তারা বলল, ওয়াকলু তারা বলল মানে কাফেরেরা বলল, যারা আল্লাহর উলুহিয়াতকে অবিশ্বাস করে, মানে না, যারা মূর্তি পূজা স্থাপন করেছিল, আল্লাহ সরাসরি ঘোষণা করলেন তারা কাফের। এই যে বলছেন ওয়াকলু তারা বলল, লা তাজারুনা আলিহাতাকুম, তোমরা তোমাদের একাধিক ইলাহকে ছেড়ে দিও না, তোমরা তোমাদের একাধিক ইলাহকে ছেড়ে দিও না, মানে ছেড়ে দিও না, ওয়ালা তাজারু বিশেষ করে তাদেরকে ছাড়বে না, ওয়াদ যার নাম হলো কি সৎ ব্যক্তির মধ্যে একজনের নাম ওয়াদ। এরপরে বলছেন ওয়ালা সোয়াউন, তাকে ছাড়বে না যে সোয়া, যার নাম সোয়া। এরপরে বলছেন তাকে ছাড়বা না যে ইয়াগুস, তাকে ছাড়বা না। এরপরে বলছেন যে তাকে ছাড়বা না যার নাম হচ্ছে ইয়াউক ও নাসার। এই পাঁচজন ব্যক্তিকে তোমরা কখনোই ছাড়বা না, এরা তোমাদের ইলাহ, এরা তোমাদের রব। মানে ওই যে আদম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে, শয়তান আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল, আমার হায়াত আমি চাচ্ছি কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াতটা দিয়ে দাও, আর আমাকে এতটুকু ক্ষমতা দাও যে আদম সন্তানের ব্রেনে এবং রগের ভিতরে ঢুকে যেন তাকে ধোঁকা দিতে পারি। ওই সময় থেকে যে আদম আলাইহিস সালামদেরকে যে বিতাড়িত করেছিলেন, তখন থেকে শুরু করে মুমিন বান্দাদেরকে তারা চেষ্টা করছে যেভাবে হোক তারা মূর্তি পূজা করাবে, যেভাবে হোক তারা তাওহীদ থেকে বিচ্যুত করাবে, যেভাবে হোক তারা শিরকে লিপ্ত করাবে। এটা তারা বাস্তবায়ন করে ফেলেছেন, যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষের মধ্যে অধিকাংশ মানুষ তারা ঈমান আনার পরেও মুশরিক, অধিকাংশ মানুষ তারা ঈমান আনার পরেও মুশরিক। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ মানুষ তারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে আনার পরেও ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু তারা মুশরিক হয়ে গেছে। আমরা সরাসরি যেটা ইতিহাস ঘেটে বা যেটা বুঝলাম, কথা হচ্ছে শয়তান মানুষের রূপ ধারণ করে এসে বলছে যে নূহ আলাইহিস সালামের যুগে এসে বলছে তোমাদের যে সৎ পাঁচজন ব্যক্তি ছিল এরা তো 1 মাসের মধ্যে মারা গেল, তো তোমরা এদের কাছ থেকে মানে এদেরকে ওছিলা করে এদের ভাস্কর্য তৈরি করে, তোমাদেরকে এটা মনে হয় না তো যে তোমরা তোমাদের রবের ভাস্কর্য তোমরা তোমাদের বৈঠকখানা, তোমাদের বসার যে জায়গা, আড্ডা দেওয়ার যে সেগুলোতে রাখবা? তখন তাদের ব্রেনে কাজ করছে, না ভালো কথা, তো ঠিক আছে। বলছে আমি কি তোমাদেরকে এই মূর্তি তৈরি করতে সাহায্য করবো না, ইভেন আমি তোমাদেরকে তৈরি করে দিব না? তখন বলছে হ্যাঁ, তারা সবাই ঐক্যমতে বলছে ঠিক আছে তৈরি করে দেন। এমতো অবস্থায় তিনি যখন তৈরি করলেন, করার পরে কি ক্ষান্ত হলেন? করার পরে বলছেন যে তোমাদের প্রভুদের ভাস্কর্য তোমরা তোমাদের রুমের ভিতরে রাখবা, সম্মান আরও বেশি বেড়ে যাবে, তো তোমরা তোমাদের প্রভুদের ভাস্কর্য রুমের ভিতরে রাখবা, এটা কি আমি করে দিব না? এরপরে শয়তান নিজে হাতে সমস্ত এই 5 জন ব্যক্তির, বিশেষ করে আপনার যে এখানে আসছিল কথাটা, এই যে ওয়াদ, বিশেষ করে এর মূর্তিটা সবার প্রথমে করার পরে 5 জনের মূর্তিটা সবার ঘরে ঘরে তৈরি করলো। এরপরে শুরু হয়ে গেল কি মূর্তি পূজা, এরপরে তখন থেকে শুরু হয়ে গেল শিরক। এবার আমাদেরকে বুঝতে হবে যে তাওহীদ কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আল্লাহ বলছেন এই আয়াতটা তাওহীদের বড় একটি হাতিয়ার। আল্লাহ বলছেন যে আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। মক্কার কুরাইশ কাফেরগণ তারা আল্লাহর 3টা তাওহীদকে, রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ও সিফাত, যদিও তারা রুবুবিয়াতকে স্বীকার করতেন কিন্তু উলুহিয়াতকে করতেন না। ইবাদত পাওয়ার যোগ্য হিসাবে এক যে আল্লাহ, এটা তারা বিশ্বাস করতো না। সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, পরিচালনা করছেন, যত কিছু বাইন্ডিং আছে, যা প্রয়োজন আছে, বৃষ্টি, আপনার কি বলে বাতাস, তারপরে আরও কিছু যা আছে সব কিছু আল্লাহ দিচ্ছেন, এটা তারা বিশ্বাস করতেন। কিন্তু আল্লাহর যে ইবাদত করতে হবে
গায়রুল্লাহর ইবাদত কর। আল্লাহর যে ইবাদত করতে হবে তাগুতকে ফেলে দিয়ে, গায়রুল্লাহকে ফেলে দিয়ে যে এই মূর্তির ইবাদত করা যাবে না, একমাত্র আমাদের একজন আল্লাহ আছে তার ইবাদত করতে হবে, তারা এটা কখনোই মানতেন না। এটা তারা মানতেন না। না মেনে তারা আল্লাহর দেওয়া সব কিছু নিয়ামত রাজি থেকে নিতেন, বিধিবিধান সব কিছু নিচ্ছেন, কিন্তু তারা ইবাদত করছেন কার? মূর্তির। তারা মূর্তিকে মাধ্যম করে তাদের কাছ থেকে ইবাদত করছেন। সেদিনে যে আয়াতটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ বলছেন যে মানুষের ভিতরে কিছু মানুষ রয়েছে যারা মানে খুব আঁকড়ে ধরে ভালোবাসার ক্ষেত্রে, মহাব্বতের ক্ষেত্রে আমার সাথে অংশীদার সাব্যস্ত করে, এত কঠিনভাবে তারা একজন অপরজনের সাথে রিলেশন করে, সম্পর্ক করে, ভালোবাসে, ভালো সম্পর্ক, ভালো কথাবার্তা বলে, এটার ক্ষেত্রে আমি আল্লাহর সাথে তারা অংশীদার সাব্যস্ত করে ফেলছে। আংদাদ, অংশীদার সাব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে একজন মানুষ যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন যদি সে বলে, সে যদি মাতা ইউশরিক বিল্লাহি দাখলান নার, যদি সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মারা যায় তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখলাল জান্নাহ, যদি সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক না করে মরে যায় তাহলে সে জান্নাতে যাবে। যদি সে শিরক না করে মরে তাহলে সে জান্নাতে ঢুকে যাবে, কিন্তু যদি সে শিরক করে তাহলে জাহান্নামে যাবে। এখন শিরকের উৎসটা আপনারা শুনলেন যে আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের সন্তান মানে তার নাতিরা, আদম আলাইহিস সালামের নাতিরা ওই শীস আলাইহিস সালামের সন্তানদের সিস্টেমটা দেখে ওখান থেকে তারা মূর্তি তৈরি করেছে। ইভেন মূর্তি তৈরি করে সেখান থেকে শয়তান তাদের কাজে সাহায্য করে, শয়তান তাদেরকে হেল্প করে, শয়তান তাদেরকে সাহায্য করে মূর্তি বানিয়ে 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 নূহ আলাইহিস সালামের যুগ পর্যন্ত এইভাবে চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলছেন কি যে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু আল্লিমুনা সিহর। যে এই যে সিহর শব্দটা, যে শয়তানরা সুলাইমান আলাইহিস সালামের যুগে হারুত মারুত যে গ্রামটা, ওই গ্রামে তারা গিয়ে কি করতেন? মানুষদেরকে জাদু শিক্ষা দিতেন, সিহার জাদু শিক্ষা দিতেন। কি জাদু শিক্ষা দিতেন? স্বামীর সাথে বউয়ের গন্ডগোল লাগা দিতেন, ভালোবাসার সম্পর্ক ছিন্ন করতেন, বউকে তালাকদের উপক্রম হতেন, গন্ডগোল, মহা গন্ডগোল। এরপরে তারা কি করতেন? দেখো দেখো তোমাদের স্বামীদের ভালোবাসা কিভাবে লাগিয়ে দেয়, আবার জোড়া লাগাতেন, প্রেম প্রীতির জোড়া কাহিনী করতেন। এই আদারওয়াইজ সব কিছু কাহিনী করে তারা মানুষদেরকে একটা প্রকাশ্যে কিছু একটা দলিল বা একটা চিহ্ন দেওয়ার চেষ্টা করেছিলেন। সেটা করে মানুষটা কি করেছে? সেটা করতে মানুষটা পথভ্রষ্ট হয়ে গেছে। অনেক মানুষ এই জাদু সেহেরের পথে বিশ্বাস করেছেন। তো এখন সমাজে যত কিছু আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিরিকের উৎস চলে আসলেন, এত কিছু করার পরে আপনি যেখানে শিরিক করবেন সেখানে তাওহীদ থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমা তাওহীদ হওয়ার একটাই কথা, একটাই কারণ, সেটা হচ্ছে এটার অর্থ হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে ইবাদত পাওয়ার যোগ্য হিসাবে আর কোনো মাবুদ নেই। পৃথিবীতে যত মাবুদ আছে থাকুক না কেন, ইবাদত পাওয়ার যোগ্য হিসাবে একমাত্র রব, একমাত্র প্রতিপালক হচ্ছে আল্লাহ। এটা যখন আপনি বিশ্বাস করবেন তখন আপনার জন্য জান্নাত অবধারিত। যখন আপনি এটা বিশ্বাস করবেন, এই তাওহীদটা আপনার ভিতরে খাটাবেন, তখন আপনার জন্য জান্নাত। কত নবী এসেছে, কত রাসূল এসেছে, কত পয়গম্বর এসেছে, তারা সবাই কি করেছিলেন? তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। তারা সবাই বলেছেন মূর্তি পূজাকে তোমরা করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাবা ঘরে মূর্তি পূজা চলছিল। আল্লাহর নবী গেলেন, যা বললেন যে জাল হাক এসেছে সত্য, আজ হাকল বাতিল, চলে গেছে মিথ্যা, চলে গেছে তাগুত, চলে গেছে শিরক, সব কিছু বাদ। এখন সত্যটাই প্রকাশের সময়, সত্যটাই প্রকাশ পাবে, এ বলে তিনি লাঠি দিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে মূর্তিদের সমালোচনা করতেন। মূর্তিদের সমালোচনা করে 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 একদিন সুযোগ বুঝে মূর্তিদের একেবারে জাত পিটান পিটিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তির ঘাড়ের উপরে কুড়াল বাঁধিয়ে রাখছেন। এবার বলে ইব্রাহিম 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 করেছে ওই যুবকের কাজ এটা।
ওই যুবকের, যাও ধরো ইব্রাহিমকে। ইব্রাহিমকে ধরে আগুনের ভিতরে ফেলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল। হিনা আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন্নার, যখন তিনি যা আগুনের ভিতরে নিক্ষিপ্ত অবস্থায়, তখন বলছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে ভেঙ্গে বড় ঠাকুরের ঘাড়ের সাথে কি বাঁধালেন, কুড়ালটা বাঁধিয়ে বলছেন, এই ইব্রাহিম এটা করেছো কেন? ইব্রাহিম করে, আমাকে কি বলছো ওকে জিজ্ঞাসা করো। তারাও জানতেন যে আমরা আল্লাহর উলুহিয়াতকে মানি না, আমরা তাওহীদকে না মেনে আমরা তৃতীয় কোনো খোদা, দ্বিতীয় কোনো খোদার ইবাদত করছি। তাওহীদ বহন করে সূরা ইখলাস সব থেকে বেশি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি, তাকে কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সব থেকে বেশি বহন করে সূরা ইখলাস। কিন্তু আমাদেরকে কিসে বাধা দিচ্ছে? ওই যে শয়তানের যে পাওয়ারটা, শয়তানের যে ক্ষমতাটা। আজকে শয়তানের ক্ষমতা, একটা জিনিস কি জানেন, শুধু আমি না ভাই, আপনাদের যদি আপনারা নিজেরাও যদি একটু পড়াশোনা করেন, আপনারা করেন আলহামদুলিল্লাহ, যদি করতে থাকেন দেখবেন যে এই বিষয়ে, তাওহীদ বিষয়ে, সব বিষয়ে যে এমন সুন্দর একটা জ্ঞান চলে আসবে মাথার ভিতরে। জ্ঞান আসার পরে দেখবেন যে এটাই সঠিক, এটার বাহিরে যত আছে, যারা আছে, সবাই শিরকে লিপ্ত। কিভাবে শিরকে লিপ্ত? এখন আপনাদের প্রশ্ন, সেভাবে শিরকে লিপ্ত না সেটা বলেন। দেখেন, কাবিলের সন্তানরা শীস আলাইহিস সালামের সন্তানদেরকে দেখে ভাস্কর্য তৈরি করলেন। শয়তান এসে মানুষের রূপ ধরে এসে ভাস্কর্য তৈরি করে দিলেন, তাই না? ভাস্কর্য তৈরি করলেন, ভাস্কর্য তৈরি করে দিলেন। দেওয়ার পরে তাদের কথা, কুরাইশদের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে যখন ডাক দিয়ে বলছেন, ডাক দিয়ে বলার পরে বলছেন, কুরাইশবাসী, আমি যদি এখন তোমাদেরকে বলি যে ওই পাহাড়ের ওই পারে তোমাদের জন্য শত্রু দল অপেক্ষমান, তোমরা বিশ্বাস করবা? তারা বলছে আপনি আলামিন, হ্যাঁ আমরা এটা বিশ্বাসে প্রস্তুত। এবার বলছে যে আমি যদি বলে তোমাদেরকে তারা অ্যাটাক করতে চলে এসেছে, বিশ্বাস করবা? তারা বলছে হ্যাঁ আমি বিশ্বাস করতে প্রস্তুত। যখন বলছে যে আমি যদি বলি এক আল্লাহ ব্যতীত আর কোনো খোদার ইবাদত করা যাবে না, তখন তোমরা বিশ্বাস করবা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু করছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু করছে। মানে তারা সব ঠিক আছে, উলুহিয়াতের দিকে ঠিক নাই। তারা সব ঠিক আছে, তাওহীদে উলুহিয়াত, আল্লাহ যে একমাত্র প্রতিপালক, একমাত্র রব, এটার দিকে তারা ঠিক নেই। কিভাবে বিশ্বাস করবেন? আরও দলিল, বড় আলোচনা তো, আরও দলিল। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপরে ক্ষমতাবান, সব কিছুর উপরে। এবার আসুন, তারা বলছিল নূহ আলাইহিস সালামের জামানায়, আদম আলাইহিস সালামের জামানায় যখন মূর্তি পূজা শিরকের কাহিনী চলে আসলো, তখন থেকে তারা বাপ দাদার অনুসরণ তো করছিল নাকি? এটা বাপ দাদার বাহিরে, যেটা ইতিহাস শুনলেন আপনারা, বাপ দাদার অনুসরণ না। কোনো বাপ দিয়ে, কোনো দাদা দিয়ে, কোনো হুজুর দিয়ে, কোনো পীর দিয়ে, কোনো আউলিয়া দিয়ে, কোনো মাশায়েখ দিয়ে, কোনো ওলি দিয়ে, কোনো কিছু দিয়ে ইসলাম চলবে না। কোনো কিছু দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে শুধু আল্লাহর কথার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই। ইসলাম চলে শুধু আল্লাহর কথা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে। এর বাহিরে ইসলাম কোনো দিক দিয়ে চলতে না। এখন আপনাকে কেন বললাম যে আপনি যদি একটু কষ্ট করে পড়াশোনা করেন, যদি বই টই কিনে, তাহলে দেখেন তো বিষয়টা, ভাবেন তো, ঠান্ডা মাথায় ভাবেন যে এই যে বাপ দাদার ধর্ম, ইতিহাস যেটা বলছে, ইতিহাস ইভেন হাদিস এবং আয়াত থেকে যেটা আসতেছে, তো এই যে এগুলা করতে করতে আমাদের সমাজে যারা বিদাতি, তারাও তো বলে বাপ দাদা যেটা করে গেছে ওইটাই করবো, আমার বাপ কইছে অমুকটা করতে হবে। কেউ কেউ বলছে কারো বাপ নাকি পায়ের সাথে পা লাগা, এইভাবে নামাজ পড়তে হয়েছে, পা এইভাবে। কারো বুবু কয় যে বুবু পায়ের সাথে পা ভিড়াই নামাজ পড়ো না, তো লজ্জা স্থানের সাথে মাটির সংস্পর্শ লাগলে কি করবে? মাটি অভিশাপ করবে। বুবু আটো সাটো হয়ে সেজদা দিও। বুবুর কথা কানে ঢুকলো, আল্লাহর নবী বলছেন যাতে করে পেটের তল দিয়ে একটা ছাগলের বাচ্চা যাইতে পারে, এইভাবে সেজদা দাও, তাই না? বুবুর কথা কানে ঢুকলো, বুবুর কথা মাথায় ঢুকলো, আল্লাহর নবীর কথা মাথায় ঢুকেনি। বাপ কইছে, আমার আব্বা কয়ে গেছে যে এইভাবে নামাজ পড়তে হবে, আমার আব্বা কয়ে গেছে যে
এই তরিকত হাকিকত মারেফত তরিকা এগুলা মানতে হবে, তরিকাপন্থী হতে হবে, মাজার পূজারি হতে হবে, পীর মানতে হবে। পীর মানে উস্তাদ, পীর মানে উস্তাদ। এই জন্যে একটা কথা আসে কি জানেন, যে এই যে আপনারা শুনবেন, যদিও তার আকীদা সম্পর্কে জানা নাই, ওই হচ্ছে যে একটা আছে যে শিরিক মাজারগুলা ভাঙতে গেলে বা মাজারগুলাকে যদি যখনই আপনি ভাঙবেন তখনই আপনার একটা স্থাপন হবে সুন্নাতের, তখনই আপনার একটা সুন্নাতের স্থাপন আসবে, সুন্নাত ওখানে জন্ম নেবে নতুনভাবে। ওই সুন্নাতটা যেটা বিলুপ্ত হয়ে গেছিলো, বিদআতটা শিরিকটা উঠে গিয়ে সুন্নাতটা এখানে জায়গা পাবে। এই জন্যে বলা যায় যে ল্যাংটা বাবার মুরিদ হলে লুঙ্গি গায়ে লাগে না, নামাজ কালাম লাগে না, আর হচ্ছে যে বাবা কেরামতি দেখায় নিশি রাইতে, আর বাবার সেবা করার জন্য রমণী লাগে, কিছু কিছু রমণী লাগে। সো বাবা অন্ধকার রাতেই রমণীদেরকে দিয়ে সেবা করে। আচ্ছা, যাই হোক, তাহলে শিরকটা আমাদের চলে আসছে বাপ দাদার দোহাই যারা দিবে, বলবে যে বাপ দাদা আমাদেরকে যেটা বলেছেন। মনে রাখবেন, একটা উদাহরণ দিই আপনাদের, এখান থেকে কোনো ছেলের বাড়ি হচ্ছে ঢাকা যাত্রা বাড়ি, বিয়ে দিয়েছেন আপনাদের গ্রাম থেকে কোনো মেয়েকে ওই ছেলের সাথে। এখন ছেলের বন্ধুরা আপনারা সবাই আছেন, তো ছেলে বউ বিয়ের পরে খালি বাপের বাড়ি থাকে, খালি বাপের বাড়ি থাকে। তখন বন্ধুরা বলছে, কিরে তোর হচ্ছে যে বউ বিয়ে করলি, বউ থাকবে শ্বশুর বাড়ি, তোর বাড়িতে, তো তোর বাড়িতে না থাকে শুধু বাপের বাড়িতে থাকলে কেমন একটা বিষয়। বন্ধুরা একটা পেঁয়াজ দিছে, তখন খুব খেপে গেছে। বাড়ির থেকে আসছে গাড়ি নিয়ে, মাইকো নিয়ে, আর মাইকো ড্রাইভারকে বলছে আমি যেটা বলবো সেটা শুনবি, বাইরে গেলে খবর আছে। ফোন দিয়ে বলছে, বউ তুমি রেডি হও, সাজো, তোমাকে নিয়ে ঘুরতে যাবো, বেড়াইতে যাবো। তো বউ খুব খুশি, রেডি হয়ে সাজছে, ঘুরছে। ওর কিন্তু চিন্তা ভাবনা যে আজকে নিয়ে আসবে, তো ঘুরছে, সাজছে। সাজার পরে ড্রাইভারকে গাড়িতে ঢোকায়, জানলা দরজা সব আটকাই দিয়ে বলছে, ড্রাইভার তুই সোজা টান দে যাত্রা বাড়ি। আর বউ বলছে, না না, আমি তোমার সাথে যাব না, আমি আমার বাপের বাড়িতে থেকে কোথাও যাব না। তখন ড্রাইভারকে বলছে, ড্রাইভার তুই টান গাড়ি। তখন ড্রাইভার বলছে, চিল্লাই কোনো লাভ হবে না, চলছে গাড়ি যাত্রা বাড়ি, চলছে গাড়ি যাত্রা বাড়ি। এই গাড়ি যাত্রা বাড়িতে গিয়েই থামবে, এর বাহিরে গিয়ে থামবে না। তোমরা পৃথিবীর বুকে বাপদাদার ধর্ম দেখিয়ে, পীর মাজারের ধর্ম দেখিয়ে, পীর মাজারের অজুহাত দিয়ে, বাপদাদার হুজুরের অজুহাত দিয়ে তোমরা যে শিরিকি আমল করছো, শিরিকের গাড়িতে, বিদআতের গাড়িতে চড়ে তোমরা কিয়ামত পর্যন্ত হাই হাই করো যে জান্নাতে যাব, জান্নাতে যাব। চলছে গাড়ি জাহান্নামের দিকে, চলছে গাড়ি জাহান্নামের দিকে। গাড়ি কোনোদিনও জান্নাতের দিকে ফিরবে না, একমাত্র তওবা ছাড়া, একমাত্র তওবা সঠিক বুঝ ছাড়া কোনো দিনও জান্নাতের পথে ফিরবে না। ওই গাড়ি যেমন মালিকের অর্ডার পাইছে চলে যাবে যাত্রাবাড়ি, ও যখন ব্যাক করার কোনো ক্ষমতা রাখে না, এইটাও ঠিক। যদি এই অবস্থাতে থাকতে থাকো তাহলে তোমাদের জান্নাত হবে না, জাহান্নাম তোমাদের জন্য অবধারিত। আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লি আবিহি লি ইবনিহি ওয়া হুয়া ইয়াইদু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শেষ করে দিব। বলছেন লুকমান হাকিম যখন তার সন্তানকে বলছেন, যে উপদেশ দিয়ে বলছেন, আপনাদের উপদেশ দেওয়া জরুরি সন্তানদেরকে, যে বাবা তুমি কি করো না, শিরিক করো না। নিশ্চয়ই শিরিক হচ্ছে সব থেকে বড় অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরিক করে তাহলে তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। সূরা আনাম 88 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, শিরিকের গুনাহ, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যদি চাই তাহলে তিনি এর থেকেও খারাপ পাপ ক্ষমা করতে পারেন। আল্লাহ যদি চাই তিনি এর থেকেও খারাপ পাপ, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করবে না। তাহলে আমাদের শিরিক করলে তাওহীদ নষ্ট হবে। সর্বপ্রথম যেই তাওহীদটা, যেই আকীদাটা, যেই বিশ্বাসটা আপনাকে জান্নাতে ঢুকাবে, সেই জিনিসটা সর্বপ্রথম নষ্ট হবে যদি শিরিককে দুই ভাগে ভাগ করেন আপনি। একটা হচ্ছে শিরিকে আসগার, আসগার মানে রিয়া, লোক দেখানো শিরিক। গত সপ্তাহে একটা প্রশ্ন হয়েছিল যে রিয়া করলে কি প্রশ্ন হচ্ছে মনে নেই ভাই, স্মরণ নাই, যাই হোক পরে। ওটা রিয়া করলে কি হবে, রিয়া। তো রিয়া মানে শিরিক, লোক দেখানো ইবাদত, শিরিক লোক দেখানো সালাত, লোক দেখানো দান, লোক দেখানো সিয়াম, সব কিছু শিরিক। আর এই শিরিক করলে আপনাকে যেতে হবে কোথায়?
একেবারে জাহান্নামে চলে যেতে হবে। এদিকে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল কাবাইর ওয়াল ইশরাকু বিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, তোমরা বড় বড় কবিরা কাবায়ের বড় বড় গুনাহ থেকে বেঁচে, আর ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা থেকে বিরত থাকো। কি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গুমুস ওয়া ফি রাওয়ায়াতিন আনাস থেকে বর্ণিত আছে শাহাদাতু জুর, বলছে যে আল্লাহর সাথে আল্লাহর সাথে শরীক করা, তার মানে তাবিজ ঝুলানো, সুতা পরা, তারপরে আপনার কি বলে ওই কুসংস্কার বিশ্বাস করা, এরপরে আপনার আরও কি মেলা কিছুই তো আছে শিরক, যেগুলা মাজারে সেজদা করা। এই যে কিছু কিছু বাবা আছে মাজারে যায় সেজদা করে, কি অবস্থা, মানে আমার এখন মনে হচ্ছে একটা গান গায় কিন্তু হচ্ছে না, থাক দরকার নেই। তো এখানে বলছে যে আল্লাহর সাথে কোনো ক্ষেত্রে কোনো মতেই কোনো দিক দিয়ে শিরিক করে তাওহীদটা নষ্ট করো না। দ্বিতীয় কথা হচ্ছে পিতামাতার অবাধ্য হয়েও না, এটা কবিরা গুনাহ। পিতামাতার অবাধ্য হয়েও না। অন্য এক জায়গায় দেখলাম যদি তোমার পিতামাতা তোমাকে ধন সম্পদ সব কিছু ছেড়ে দিতে বলে, সব কিছু ত্যাগ করতে বলে, কিছুই দিব না যা, তারপরেও তুমি পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতাকে মানতে হবে। তুমি তোমার থেকে দূর থেকে যদি ও সহ্য করতে নাই পারে কোনো প্রবলেমের কারণে, তবে তোমার কাছ থেকে তোমার মানে গোপনে হোক যতটুকু তুমি পারো ততটুকু সাহায্য করো। আচ্ছা, 3 নাম্বার, মানুষ হত্যা করা হারাম, মানুষ হত্যা করা কাবিরা গুনাহ। 4 নাম্বার, মিথ্যা শপথ করা। বুখারী হাদিস নাম্বার 6675। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটা রিওয়ায়াতে এসেছে মিথ্যা শপথ এর বদলে মিথ্যা স্বাক্ষর কথা এসেছে। মিশকাত বুখারী মুসলিম মিশকাতের হাদিস নাম্বার 51। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন, যেটা বললাম জাবের থেকে, মান মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালাল নার। আচ্ছা, এটা চলে গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি আল্লাহ বলছেন, যেটা যেই হাদিসে পাবেন ক্বালাল্লাহু তাআলা, সেটা হচ্ছে হাদিসে কুদসি। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানেরা, হে আদমের সন্তানেরা, ইন্নাকা মা দাউতানি ও রজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। আবার বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আবার ডাক দিয়ে বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদিল খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ বলছেন হে আদম সন্তান, বলছেন যে ইন্নাকা মা দাউতানি ও রজাউতানি গফারতু লাকা আলা কানা মিনকা ওয়ালা উবালি। আদম সন্তান, তুমি যতদিন বেঁচে থাকবে আর আমাকে ডাকবে আর আমার নিকটে ক্ষমার আশা করবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না। কি বুঝলাম? আল্লাহ ডাক দিয়ে বলছেন যতদিন তুমি বেঁচে থাকবে, যতদিন তুমি আমার কাছে ক্ষমা পাবে এই আশা রাখবে, এবং যতদিন তুমি আমাকে ডাকবে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব, ক্ষমার ব্যাপারে কারো পরোয়া করি না। এরপরে বলছেন কি, যে আপনি আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা, আদম সন্তান রে, তোমার পাপটা একেবারে আকাশ পরিপূর্ণ করে ফেলেছে, আকাশ পরিপূর্ণ হয়ে গেছে, এত পাপ হয়েছে, তুমি এত পাপ করে ফেলেছ, এরপরেও তুমি সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, এরপরে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আসমান ভর্তি পাপ, একটা চুল ঢুকবে না, একটা বাতাস থাকবে না, আসমান এখানে পাপ আর পাপ। সুম্মাস্তাগফারতানি, তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, তোমার কি অবস্থা আমার কি অবস্থা আমি এটা কখনোই লক্ষ্য করব না, তোমার কি অবস্থা, পাপ করতে 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 কি হয়ে গেছে আমি এটা কোনোদিনও পরোয়া করব না, তুমি ক্ষমা চাও, তোমাকে ক্ষমা করব। আবার ডাক দিয়ে বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদিল খাতায়া, তুমি এত পাপ করেছো, পাপ করতে করতে জমিন একেবারে পরিপূর্ণ করে ফেলেছো, জমিনে কোনো জায়গায় নেই পাপ রাখার মতো, এত পাপ করে ফেলেছো,
সুম্মা আমি তাও তোমাকে ক্ষমা করব, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, শুধুমাত্র আমার সাথে শিরিক করিস না রে, শুধুমাত্র আমার সাথে শিরিক করিস না, আমি তোকে সব ক্ষমা করে দেব। আল্লাহ বলছেন। আপনি ভাবেন, পুরো বাক্যগুলা ভাবেন, যে পুরো আপনারা তো পড়েন, আপনারা জানেন, আপনারা বুঝেন, একটু ভাবেন না পুরো বাক্যগুলা। আল্লাহ ডাক দিয়ে বলছে, আদম সন্তান, যে নিন্নাকামা দাওতানি, যতদিন কি করবা, যতদিন জীবিত থাকবা, যতদিন বেঁচে থাকবা, দাওতানি, যতদিন আমাকে আহ্বান করবা, ডাকবা, আমি তোমাকে তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। আকাশ পরিপূর্ণ পাপ হলে ওইটাও ক্ষমা করে দেব, জমিন পরিপূর্ণ পাপ হলেও ক্ষমা করে দেব। প্রথমে আল্লাহ তার রহমত দিচ্ছেন, দয়া দিচ্ছেন বান্দার উপরে, তো সব কিছুর থেকে ক্ষমা করে দেব, ভরসা দিচ্ছেন, অঙ্গীকার দিচ্ছেন, সব কিছুতে ক্ষমা করব। কিন্তু দেখ বলছে, তুমি কিন্তু আমার প্রতি শিরিক করো না রে, তুমি আমার প্রতি শুধু শিরিকটা করো না, এতটুকুই। মানে শিরিক করলে আল্লাহর মানকে ক্ষুণ্ণ করা হয়, আল্লাহকে হেয়তুচ্ছ করা হয়, আল্লাহকে অপমান করা হয়, আল্লাহর খুব কষ্ট লাগে শিরিক করলে, আল্লাহর বড় লাগে শিরিক করলে। সমস্ত বান্দা আল্লাহকে বলে এসেছে, আমি তোমার ইবাদত করব দুনিয়াতে গিয়ে, কিন্তু কি করছিস দুনিয়াতে এসে? আসে মূর্তির অনুগত করছিস, মূর্তিকে ঠাকুর রব হিসাবে মানছিস কেন? এটার জন্য আল্লাহ বড় কষ্ট পায়। লা আতাইতুকা বিকুরবিহা মাগফিরাতান, তুমি পৃথিবী সমর্পণ গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হও এবং আমার সাথে কোনো শরিক করো না, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। শুধু মাঝখানে শিরিকটা করো না, তুমি শুধু শিরিকটা করো না। যদি না জানতে করে ফেলো, এটার জন্য ক্ষমা আছে, কিন্তু জেনে বুঝে যদি করো, এটার জন্য তোমার ক্ষমা নেই। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চাই তাহলে ক্ষমা হতে পারে, যদি তিনি চান যে ক্ষমা হবে না, তাহলে ক্ষমা হবে না। যাই হোক, এবার আসুন, যে আমাদের এত কিছু, এই যে আমাদের আমি তো মনে হয় প্রমাণ আপনাদেরকে দিয়েই দিয়েছি, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে, সে ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় অপরাধী। মূর্তি পূজক কে? কাবিলের সন্তান। মূর্তি পূজক কে? আদম আলাইহিস সালামের যুগে শুরু হয়েছে কাবিলের সন্তান। মূর্তি পূজক কারা? নূহ আলাইহিস সালামের যুগে শুরু হয়েছে, 5 জন সৎ ব্যক্তির মূর্তি করেছিল, ওখান থেকে শুরু হয়েছে। তারা এখন পর্যন্ত ওরা মূর্তি পূজক, যারা বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম প্রতিষ্ঠা করতে চায়, তারা হলো মূর্তি পূজক সমাজে। তারা তো ওইটাই করেছিল নাকি? এদেরকে একটু রুখসাত দেন, ছেড়ে দেন, ওয়াজ নসিহত করা বন্ধ করে দেন, বাপ দাদারা যেমনভাবে ইচ্ছা তেমনভাবে দিন চলাও। দেখো, ওরা বাপ মরে গেলে বাপের মূর্তি বানাবে, বাপ মরে গেলে বিদাতিরা বাপের মূর্তি বানাবে। বাপ মরে গেলে কেন এখনই কম করছে, মাজার তৈরি করে। মাজার তো না, ওইটাকে আমি বলি মজার শরীফ। মাজার শরীফ না, মজার শরীফ, ঠিক আছে? এবার আসুন, হ্যাঁ, আল্লাহর নবী বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি কপালে, ঘাড়ে, গলায়, হাতে, শরীরে, কোমরে, মাজায়, পায়ে, যেখানেই হোক না কেন তাবিজ ঝুলাবে, সে ব্যক্তি শিরক করলো। এখন তাবিজ বলতে কি বুঝি? তাবিজ বলতে একটা বাক্স, মাদুরি, অনেকেই বলে যে না, এই তাবিজের ভিতরে কোরআন আছে। তো কোরআনটা আল্লাহ দিয়েছেন পড়ার জন্য নাকি ঝোলানোর জন্য? একটা আমল আপনাদেরকে বলে দিই, এটা আমার মানে খুব কষ্ট বা মনের থেকে একটা খাহিসা ছিল, যে ভাইদেরকে আমি ইনশাল্লাহ বলবো। আপনারা যারা কোরআন পড়তে পারেন তাদের জন্য বলছি, যারা পারেন না তাদের জন্য বলছি, প্রতিদিন একটা হলেও আয়াত তেলাওয়াত করবেন। কারণ আল্লাহর নবী বলছেন, এই কোরআন মাজিদ তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিতে পারে। আমরা হিসাব করি, আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে কত দিক থেকে যাচাই বাছাই করবে। বাবা, এখন শুধুমাত্র আমরা একটু যদি কোথাও চাকরি বাকরি ঢুকি, আমাদের ইন্টারভিউ ওই হ্যান ত্যান সার্চ মার্চ কত কি চলে না? কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে কত কি দিয়ে যাচাই বাছাই করবেন, সব দিক থেকে নেবেন। যাই যদি কিছুই না লেয়, কোরআনটা নিয়ে আসবে, তখন কোরআন বলবে, আল্লাহ
তোমার এই বান্দা আমাকে কোনো দিন তেলাওয়াত করেনি। এই যে আমাদের বাড়িতে মা বোনদেরকে গিয়ে বলবেন, আপনারাই কিন্তু টাকা দিয়ে কোরআন কিনে দিয়েছেন, আপনারা নিজেরা টাকা দিয়ে কোরআন কিনে দিয়েছেন, আর আপনার বউয়েরা কাজ করে কি জানেন, কোরআন মাজিদটাকে সুন্দর করে কেনার পরে নিয়ে এসে চুমা টুমা খেয়ে কাফন দিয়ে জোড়ে সামসিটে রেখে দেয়, দাফন করে, কাফন দিয়ে জোরে দাফন করে। ভাই আমি কি এটা ভুল বললাম? আঙ্কেল কি বলছেন, কথা বলেন না কেন? কি ঠিক আছে? কাফন দিয়ে জোরে কোরআনকে দাফন করে রাখে। এই জন্য একটা উদাহরণ না দিলেই নয়, আপনাদের কারো একজনের বাড়িতে আপনাদের মসজিদের ইমাম সাহেবকে রমজান মাসে খাওয়ানোর জন্য পালি পড়েছে, একদিন করে খাবে। এবার হুজুর আমি গেলাম, খাইতে গেলাম, তা আমি আঙ্কেলের বাসায় গেলাম। একদিন আঙ্কেল যায় খাটের মধ্যে বসতে দিয়েছে, খাটের মধ্যে বসলাম, বসার পরে আন্টি আর আঙ্কেল দুজন মিলে খাবার রেডি করছে, আর পাশেই টাকা পড়া ছিল। টাকাটা বাতাসে হাওয়ার বাতাসে উড়ে যেতে পারে, সেই জন্য টাকাটা হুজুর নিয়ে ওখানে কোরআন দেখতে পাই যে কোরআনের এই প্রথম পৃষ্ঠা খুলে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছে, থাক কোরআন রেখে দিয়েছে, কোরআনটা আছে এভাবে পড়ে আছে, থাকুক। হুজুর খাইছে, খাওয়ার পরে যখন হুজুর চলে গেছে তখন যাওয়ার পরে আঙ্কেল আন্টি খিটখিট করছে, এই হুজুর চোর, চুরি করেছে টাকা, মেজাজটাই খারাপ হয়ে গেছে। এবার হুজুরের খবর আছে মসজিদের, সমাজের চাপে পড়ছেন, কি করবে? আবার এই রমজান চলে গেল, আবার আগামী রমজান, আবার খাওয়ার পালি। এখন আঙ্কেল বাড়িতে এসে বলছে, কে গো, যে হুজুরের যে খাওয়ার আবার পালা পড়লো, আমাদের বাড়িতে কি করা যায়? ওই যে চোর, হুজুরকে আবার নিব, আপনার বাড়িতে টাকা চুরি করছে, আপনার মন খারাপ হবে না? আপনার মন খারাপ হবে না যে আপনার 10,000 টাকা মারে, 100 টাকাই হোক না কেন, 1 টাকাই হোক না কেন, মারে তো দিছি নাকি? এখানে ছিল, হারাই দিছি। আচ্ছা হুজুর ছিল, আর তো কেউ আসেনি, টাকা কই গেল? যে কি করা যায়? বলছে, আঙ্কেল বলছে যে দেখো, এই সমাজের ব্যাপার, কিছু করার নাই, নিতেই হবে, যাই হোক যেভাবে হোক। এখন নিচে এ মাঝখানে যতদিন হুজুরের সাথে দেখা, আঙ্কেল ভালো করে বিহেভ করে না, ভালো কথাবার্তা বলে না, সালাম কালাম দেয় না, ভালো রিলেশন নাই। তখন বাড়িতে যখন পড়ছে তখন হুজুর বাধ্য হয়ে বলছে যে আচ্ছা ভাই, আপনারা আমার সাথে কেন এরকম বিহেভ করছেন? আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি? আমার সাথে একটু খিটখিটে মেজাজ, আপনার সাথে দেখা হলে বাজার ঘাটে কথাবার্তা ভালো মতো হয় না, বা ভালো মতো বুঝে বলে না, কিছু বুঝে, কিছু রটে কিছু বটে নাকি, কিছু ঘটে কিছু বটে, এরকম কিছু না রটে, তো কথাবার্তা কন্যা সমস্যাটা কি? তখন করছে যে আপনি আমাদের টাকা চুরি করছেন, সব কথা মনে করে দেন না, মেজাজটা খারাপ হয়ে যাবে, টাকা চুরি করছেন, এটা আমার। তো এখন বলছে, এই কথা শোনার সাথে সাথে হুজুর বেচারি কাঁদতে শুরু করছে, খুবই কান্না শুরু করছে। তখন বলছে, আপনি চুরি করছেন বলছি, আবার কান্না শুরু করছেন? তখন বলছে, ভাই আপনি আমাকে চোর বলছেন, আমি এই জন্য কান্না শুরু করিনি, আমি কান্না শুরু করছি এই জন্য যে আপনারা এমন মুসলমান, আপনারা এমন মুসলমানের মুসলমান যে আপনারা একটা বছর অতিক্রম করলো, এরপরেও আপনারা জীবিত থাকার পরেও একটা বছরে একটা দিনও কোরআনটাকে খুললেন না। যদি কোরআনটাকে খুলতেন, টাকাটা কোরআনের ভিতরে পেয়ে যেতেন, আমি টাকা চুরি করিনি, ওখানে রেখে দিয়েছিলাম। ওই এই জন্য কান্না করছে, মন খারাপ করছে যে একটা বছর চলে গেল, ওই কোরআনটাকে যে দাফন করছিল, দাফন থেকে একটু তুলে দেখবে, এটাও করলেন না, আপনি এই কাজটা করলেন। এটা হলো আমাদের বর্তমান সমাজের অবস্থা। আমরা কোরআন কিনলে চুমা টুমা খেয়ে সামসাইডে উঠায় রাখি, ওখানে যে আল্লাহ সব কথা দিচ্ছেন, আল্লাহ সব কিছুর ঘোষণা দিচ্ছেন, তাহলে আমাদের এই কাজটা হয় না। যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা প্রতিদিন একটা করে আয়াত হলেও তিলাওয়াত করবেন। কোরআন আমার আপনার বিপক্ষে সাক্ষী হতে পারে, আমার আপনার পক্ষে যদি কোরআন যদি সাক্ষী দেয়, তাহলে আপনার আমার জন্য সুবর্ণ সুযোগ ছাড় আছে। যদি না পারেন, যারা পারেন না তাদের জন্য সুযোগ, প্রতিদিন রাতে শোয়ার সময় অথবা প্রতিদিন যে কোনো সময় সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবেন। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে একবার কোরআন খতমের নেকি আপনার আমল নামায় দেওয়া হবে। আপনি পারলেন না, অন্তত এই আমলটা করলেন, এই জন্য তো আপনার সুপারিশটা কোরআন আপনার পক্ষে দিবে। চেষ্টা করেন আজকে থেকে নিয়ে 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 1 মাস চেষ্টা করেন। 1 মাস পরে আমাকে বলবেন যে বাবা যেটা বলছিল এটা কন্টিনিউ করতে পারছি না। এটা কঠিন একটা ইবাদত। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সারাদিন যে কাজই করেন, যাই করেন না কেন, আপনি রাতে রেস্টের সময়, রাতে আপনি কঠোর পরিশ্রমে নিযুক্ত হন, আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করুন। কঠোর পরিশ্রমে আপনি নিযুক্ত হন, কঠোর পরিশ্রম। ওই যে বললাম ধরে রাখতে পারবেন না, খুব কঠিন একটা কাজ। আল্লাহর নবী সূরা মুলক প্রতিদিন শোয়ার সময় পড়তেন, এটা আমাদের সবার হয়?
হয় না। এইটা আমাদের ইমান নাই, আমাদের ইমান দুর্বল। প্রতিদিন শোয়ার সময় সূরা মুলক পড়তেন, এটার ফজিলত তো বহুত বড় ফজিলত, এটা বলতে গেলে তো অনেক সময় লাগবে। যাই হোক, তাহলে আমাদের তাওহীদটা কিভাবে নষ্ট হয়ে যায় এটা বুঝছেন। মাঝখানে আমলটা ঢুকিয়ে দিয়েছিলাম আপনাদের জন্য। তাওহীদটা আমাদের নষ্ট হবে যে কোনোভাবে শিরিক করলেই। এবার গাছ লতা পাতা ঝুলানো যাবে কি না? তাবিজ তো ঝুলানো যাবে না। গাছ বালা লতা পাতা জ্বরের গাছ টাঙানো যাবে কিনা? আমার বিশ্বাসে বুঝেন, আমার বিশ্বাস, আমি বলছি না আমারটাতে বুঝেন, আল্লাহ নবীরটাতে বুঝেন। গাছ এর ক্ষমতা অনেক বেশি, কিন্তু গাছটা আপনার গায়ে ঝুলাতে হবে এই মর্মে কোনো কথা এসেছে? গাছটা খেতে পারেন, ওষুধ খেতে পারবেন, কারণ ওষুধ আপনি খাবেন এটা ওসিলা মাত্র। ওষুধ না খায়া গলায় ঝুলায় রাখলে ভালো হবে? গাছ ঝুলানো যাবে না। যদি গাছ ঝুলান তাহলে মাদুরি ঝুলাবেন। মাদুরি, গাছ ঝুলানো, তাবিজ ঝুলানো, কড়ি ঝুলানো, টাঙ্গানো, কোমরে বাঁধা, সবটাই শিরক আর সবটাই আল্লাহর মানকে ক্ষুণ্ণ করে। আর যেই জিনিস আল্লাহর মানকে ক্ষুণ্ণ করে ওই জিনিসটাই আপনার তাওহীদকে নষ্ট করে। আর আপনার উলুহিয়াত, আল্লাহর ইবাদত পাওয়ার একমাত্র ক্ষমতাধর রব হলেন আল্লাহ, একমাত্র হকদার হলেন আল্লাহ, একমাত্র পাবেন এরকম চিন্তাধারার যিনি, তিনি হলেন একমাত্র আল্লাহ। এই জিনিসটাকে আপনার নষ্ট করবে শিরক করলেই। না হলে চলবে না, এটা বাটপারি, আষ্ট ধাতু। এ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রুকা ওয়াত তামাইমা ওয়াত তাওয়ালাতা শিরিক। আল্লাহ নবী বলছেন নিশ্চয়ই ঝাড়ফুঁক, তাবিজ, ভালোবাসা সৃষ্টি করার কৌশল অবলম্বন করা শিরিক। ওই বিদআতেরা খুঁজে পাবে না। হাদিস আবু দাউদ, সনদ হাসান, মিশকাত হাদিস নাম্বার 4552, বাংলা অনুবাদ 8ম খণ্ড, হাদিস নাম্বার আপনার 4353, চিকিৎসা ও ঝাড়ফুঁক অধ্যায়। বিদআতেরা খুঁজে পাবে না, কানা, ওরা খুঁজে পায় না, ওরা কানা, ওরা চোখে দেখে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে বুঝে না, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, তারা হচ্ছে শুকুর, তারা হচ্ছে কুকুর, তারা হচ্ছে জানোয়ার, তারা হচ্ছে বিড়াল, তারা হচ্ছে শিয়াল, সব কিছু তারা চোখ থেকেও বুঝে না। যত বিদআতি হুজুরাতে শালা সবার চোখ থাকতে কানা, সবার চোখ থাকতেও কানা। যাই হোক, আমি শেষ করে দিলাম। বড় কথা, যদিও অনেক বড় বিষয় নিয়ে বসেছিলাম, অনেক কথাই হবে, আপনাদেরও কাজ আছে, কর্ম আছে, একটু রেস্ট আছে। এর পরবর্তী অধ্যায় বা পরবর্তী বিষয়টা আমরা পরে আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে জেনে বুঝে সব রকমের শিরিক থেকে বেঁচে, বিন্দু পরিমাণ শিরিক করা থেকে বেঁচে থাকবেন। একটা আয়াত বলে শেষ করছি। আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামিল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো কাজ করবে ভালো কাজের নেকি পাবে, খারাপ কাজ করবে খারাপ কাজের নেকি পাবে। এই পাশে দুইজন বেচারা লিখতে আর আল্লাহর কাছে দিতে খুব ব্যস্ত। তারা সব দিবেন, একেবারে পান থেকে চুন খসবে না, একটুকু ভুল হবে না, তারা আল্লাহর কাছে সব দিবেন। আল্লাহ যেন আমাদের সব রকমের শিরক থেকে বেঁচে থেকে তাওহীদে উলুহিয়ার দাওয়াতটা মানুষের সামনে, যেখানেই দেখবেন বিদআত, যেখানেই দেখবেন শিরক, সেখান থেকে বাধা দেওয়ার চেষ্টা করবেন, সেখানেই একটু বলার চেষ্টা করবেন, মানা না মানা তার ব্যাপার বলার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দোয়াটা পড়ে নেকিটা ধরে রাখি। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।